27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীরে জবাই করার জন্য। মায়ার নবীরে দেখা মাত্র তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। মায়ার নবী ওই যুবকের হাত ধরে বলে, আমার হাতে হাত লাগাও। রহমতের নবীর হাতের ছোঁয়া লাগছে তো ইমানের পাওয়ার বেড়ে গেছে। তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কামায় কয়, ও মক্কার বেঈমানেরা সামনে আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, আমি ওমর যথেষ্ট, কেউ রে দরকার হবে না। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন, ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায়। এর নাম কফাল। 13 বছর নবীরে দেখিয়াও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক নবীরে মারতে গিয়েও কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। আজও পর্যন্ত ওমরের নাম শুনলে মানুষের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যায়। কে সেই ওমর? রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ যদি আমার পরে আবার নতুন কোন নবী বানাইতেন, ওমর হতো আমার পরের নবী। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর নজর, সাহাবায়ে কেরামের নজর, নজরের মধ্যে যে পাওয়ার। এরে নবীর আশিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়েন, হঠাৎ করে মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর যেখানে আওয়াজ দিছেন সেখান থেকে সারিয়া কই? বলে 2000 কিলোমিটার দূরে সারিয়া। ইরানের মধ্যে যুদ্ধ চলতেছিল। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, সারিয়া তুমি আওয়াজটা শুনছো কেমন? বলে, কাছে বসে যেমন শোনা যায় তেমনি শুনছি। আল্লাহ পাওয়ার দান করেন তাকওয়ার কারণে। আর তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা কুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও, আউলিয়ায়ে কেরামের নেক নজর লাগাও। অথচ নেক নজর লাগাবে দূরের কথা, একদল তো চিৎকার দিয়া বলে ওলিয়া উলিয়া মানি না। আমিও চিৎকার দিয়া সারা বাংলাদেশে বলি, আল্লাহর জাতের কসম, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, আমিও চ্যালেঞ্জ দিয়া বলেছি তারা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না, তারা ভণ্ড, তারা বাতিল। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। দুইটা কর্মসূচি দিলেন, এক হলো তাকওয়া অর্জন করো, দ্বিতীয় কর্মসূচি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরবি না। এক সূরায় কয় মুসলমান হব না, মরব না। আল্লাহ বলে মুসলমান না হইয়া মরবি না। তার মানে মুফাসসিরিনে কেরাম বলেন মুসলমান না হইয়া মরিও না কথার ব্যাখ্যা কি? যেহেতু মরণের সময় হাতে কোনো নির্দিষ্ট নাই, নিঃশ্বাসের নাই বিশ্বাস, অতএব মুসলমান হইতে দেরি করিও না। বড় কঠিন কথা। এখানে আমরা যারা বসে আছি সবাই মুমিন, মুসলমান না? মুসলমান। অথচ আল্লাহ পাক মুমিনকে বলেন, এই মুমিন মুসলমান হইয়া মর। কেমন যেন বোঝা যায় আমরা মুমিন হইছি, মুসলমান হতে পারি নাই। আল্লাহ আর এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিনেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও।
আল্লাহ আর একটা আয়াতে আরো স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো। আরে আমরা তো মুমিন হইছি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার কারণেই তো আমরা মুমিন। আল্লাহ আবার মুমিনের কয় ঈমান আন। ঘুমাইতেছেন? খুব খেয়াল করেন, মুমিনেরে আল্লাহ ডবল করে ঈমান আনতে বললেন কেন? আল্লাহ তো জানেন এমন একটা যুগ আসবে আমার নবী বিদায়ের পরে, দুনিয়ার মুসলমানেরা নিজেরা নিজেরা দ্বন্দ্ব করবে ধর্ম নিয়া। বেঈমানের লাগে দ্বন্দ্ব না কইরা করবে মুমিনে মুমিনে, শুধু শুধু হিংসার বশীভূত হইয়া তর্ক বিতর্ক করে দলে দলে ভাগ হয়ে যায়। এখানে এত মুসলমান আপনারা আছেন, আমাকে একটা কথার সাক্ষী দেন তো, আল্লাহকে সাক্ষী রেখে আমাকে একটু জবাব দিবেন। যারা বুঝেন দিবেন, পারেন না বুঝেন না চুপ থাকবেন। বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে বলেন তো? সত্য কথাটা বলেন। এই আপনারা কথা বলেন না কেন? সত্য কথা বলবেন, সিনা টান করে এত টেনশন কিসের? মানেন আর না মানেন স্বীকার করেন। দাওয়াত ও তাবলীগের দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে? মুসলমানের ক্ষতি হয়েছে। নাম্বার 2, কওমি মাদ্রাসার দ্বারা এদেশে ইসলামের এবং দেশের মুসলমানের কি কি ক্ষতি হয়েছে? আচ্ছা, যারা হক পীর ভণ্ডনা, চরমনাই, নানুপুর, উজানি সহ আরো যারা আছে, এদের দ্বারা এই দেশে ইসলামের কি কি ক্ষতি হয়েছে? সবাই একমত? কি একমত? তাবলীগের দ্বারা দেশ, ইসলাম, মুসলমানের কোনো ক্ষতি? কওমি মাদ্রাসার দ্বারা দেশ, ইসলাম, দেশের কোনো মুসলমানের কোনো ক্ষতি? বিরোধিতা করেন কেন? কারণ কি? তাবলীগওয়ালারা কি বলে? গাঞ্জা খাও। সমস্যা কি? বরং সরকার যে কাজে ব্যর্থ সেই কাজে উলামায়ে কেরাম সার্থক। সরকার কোটি 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 হাজার কোটি টাকা ব্যয় করে স্কুল কলেজের ছেলে মেয়েরা লেখাপড়া করাইয়া র্যাব আর্মি পুলিশ বানাইয়া পোশাক দিয়া অস্ত্র দিয়া দিল, যাও সন্ত্রাসী বন্ধ করো, মদ বন্ধ করো, নেশা বন্ধ করো, কামিয়াব হতে পারে নাই। আর তাবলীগওয়ালারা, পীর মাশায়েখেরা, উলামায়ে কেরাম কান্না দিয়া দিয়া পাও দইরা দইরা আজকে বুঝায়, বাবারা নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, মা বাবার সাথে বেয়াদবি করিও না, উলামায়ে কেরামের নেক নজর নেও, শিক্ষকের দোয়া নিয়ে আগাও, গুনাহ ছাড়ো, নামাজ পড়ো, কারো হক নষ্ট করবা না, ভাইয়ের হক নষ্ট করিও না, বোনের হক নষ্ট করিও না, সন্তানের হক নষ্ট করিও না। এইভাবে পায়ে ধরে বুঝাইয়া বুঝাইয়া লক্ষ লক্ষ জেনারেল লাইনের মানুষগুলো আজকে দাড়িওয়ালা নামাজি, ডাকাত ছিল এখন ডাকাতি করে না, হারাম খাইতো এখন হারাম খায় না, সবার হাতে তসবিহ, মাথায় টুপি, আজান হলে মসজিদে দৌড়ায়। কথা ঠিক? এরপর আলেম ওলামা খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ, তোর অন্তর খারাপ, তোর ঈমান খারাপ। তোর মতো এই দুর্বল ঈমান আলারে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, এই মুমিন তোর ঈমানে ভেজাল, নির্ভেজাল ঈমানটারে ঠিক কর। ঈমানের মধ্যে শিরিকের গন্ধ আছে, তাড়াতাড়ি শিরিক মুক্ত ঈমানটা রেডি কর। আমলের মধ্যে বেদাতির গন্ধ আছে, তাড়াতাড়ি বেদাত মুক্ত আমলকে পরিশুদ্ধ কর। নেকলে গা জামানায়ে আখির আহলে বিদআত, निकलेगा जमानाए आखिर अहले बिदात, इस्लाम में नई नई बाती कर इजाद, इस्लाम में नई नई बाती कर इजाद। एरे अल्लाहर बंदारा, मुमिन के अल्लाह बोलेन आबार ईमान आनो। আমগো অনেকে প্রশ্ন করে, নবী দাওয়াত দিছে কাফেরের কাছে, তোমরা কেন মুমিন হইয়া মুসলমান হইয়া আরেক দল মুসলমানের ডবল দাওয়াত দাও? প্রশ্ন আছে না নাই? আল্লাহ কয়, আমি যদি ডবল ঈমান মুমিনের ঈমানের দাওয়াত দিতে পারি ডবল, তাহলে মুসলমান মুসলমানের কেন দাওয়াত দিতে পারবে না? আচ্ছা, আপনাকে দাওয়াত বাদ দিয়া যদি ঘুমায় থাকে ওলামায়ে কেরাম,
এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এরপরও মানুষ লাইনে আসতে চায় না। করোনার মতো গজব দিয়েও বাঙালির ঘাড় সোজা করতে পারে না। আগের সুদ করে এখনো সুদ খায়, আগের ঘুষ করে এখনো ঘুষ খায়, আগের বেনামাজি এখনো বেনামাজি। এই জাতিরে আলেম ওলামারা মেহনত না করলে উপায় কি হইতো? হ্যাঁ, এটা সত্য। মুসলমানের পিছনে এই 12 মাস সময় না দিয়ে যদি মাত্র 6 মাস প্রতিদিন 1 ঘন্টা করে আমাকে লাগাও, হিন্দুদের মন্দিরে গিয়ে বয়ান করি, খ্রিস্টানদের গির্জায় গিয়ে বয়ান করব, ইনশাআল্লাহ 6 মাসে সব বিধর্মীরা মদিনার আশায় খায়া যাবে ইনশাআল্লাহ। কিন্তু ওগো বয়ান করার টাইম কই? তোমাকে তালি দিতে দিতে 12 মাস শেষ। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, কি বৃষ্টি আর কি রৌদ্র, দৌড় দৌড়, কুত্তা এত দৌড়ায় না, এই পরিমাণ দৌড়াচ্ছে, পাও ধইরা ধইরা বলি। অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক।